হ্যালো ভিউয়ার্স, অঙ্ক চর্চা চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো খুব সামনেই খুব তাড়াতাড়ি হতে চলেছে প্রাথমিক টেট। যতদূর আমরা শুনছি যে হয়তো ডিসেম্বর। গতদিনের মিটিংয়ে যে আলোচনা হয়েছে সেখানে পর্ষদের যে চেয়ারম্যান গৌতম পাল মহাশয় তিনি কিন্তু 11ই ডিসেম্বর কিংবা 18 ডিসেম্বর পরীক্ষা নেওয়ার প্রস্তাব দিয়েছেন। যদিও সেটা এখন আলোচনার স্তরে, সেটা এখনো কিন্তু গৃহীত হয়নি। তবে এই আলোচনা থেকে যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে হয়তো ডিসেম্বর মাসেই পরীক্ষা হলেও হয়ে যেতে পারে, বা বড়জোর জানুয়ারি। তাহলে আমাদের হাতে এখন থাকছে হয়তো 3 থেকে 4 মাস। তো এই স্বল্প সময়ে আমরা কিভাবে প্রস্তুতি নেব? তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে কিভাবে প্রিপারেশনটা নেব। অনেকেই জিজ্ঞেস করেছো যে আমি তো নতুন, প্রথমবার টেট দেবো, কিভাবে প্রিপারেশন নিলে ভালো হয়। তোমরা অনেকেই হয়তো এর আগে টেট দিয়েও থাকতে পারো। তাদের প্রিপারেশনের অভিজ্ঞতা তো অবশ্যই আছে। তো এখানে যে বিষয়টা আমি বলবো যে অ্যাকচুয়ালি প্রিপারেশন ব্যাপারটা তো নিজ নিজ ব্যাপার। যে কারো হয়তো দেখা গেলো যে একটা বিষয় 1 ঘন্টায় রপ্ত হয়ে যাচ্ছে, কারো হয়তো সেটা 2 ঘন্টা লাগছে। তো সময়ের ব্যাপারটা নিজের ক্ষেত্রে, কিন্তু প্রিপারেশনের একটা ব্লু প্রিন্ট তৈরি করা যেতে পারে যে কিভাবে নেওয়া যেতে পারে প্রিপারেশন। তো আমরা জানি যে প্রাথমিক টেটে 5টা বিষয়। প্রথমে বাংলা, ইংরাজি, চাইল্ড সাইকোলজি, তারপরে আমাদের এনভায়রনমেন্টাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স। তো প্রত্যেকটা বিষয় কিন্তু প্রতিদিন পড়তে হবে। মানে এইভাবে একটা রুটিন বানাতে হবে যে উইকলি একটা রুটিন, সপ্তাহে একটা রুটিন বানিয়ে নিতে হবে, যে রুটিনে অন্তত 5 থেকে 6 ঘন্টা বরাদ্দ রাখতে হবে। সেটাকে আমরা যদি 6 ঘন্টা যদি কেউ পড়ি তাহলে সেটাকে 2 ভাগ করা যেতে পারে। হয়তো সকালে 2 ঘন্টা, রাত্রে 4 ঘন্টা, বা সকাল 2.5 ঘন্টা, রাত্রে 3.5 ঘন্টা, এইভাবে ভাগ করে নেওয়া যেতে পারে। এবার কিভাবে হবে ডেলি? দেখা গেল যে ডেলি কোনোদিন সকালে 2টো বিষয় পড়লাম, হয়তো 1 ঘন্টা 1 ঘন্টা করে বাংলা ইংরেজি সকালে পড়লাম, হয়তো রাত্রে রাখলাম ম্যাথামেটিক্স, ইভিএস এবং চাইল্ড স্টাডিজ। অবশ্যই ম্যাথামেটিক্সের জন্য একটু সময়টা বেশি দিতে হবে, যেহেতু এটা প্র্যাকটিসের ব্যাপার। হয়তো দেখা গেলো ম্যাথামেটিক্সের জন্য 1.5 ঘন্টা টাইম দেওয়া হলো। এবার যদি প্রতিদিন যদি 5 থেকে 6 ঘন্টা আমরা বিষয়টা পড়াশোনা করি, তাহলে আমার ধারণা যে বিষয়টা খুব তাড়াতাড়ি আয়ত্তে চলে আসবে। এটা মানে এখানে যে 5 থেকে 6 ঘন্টা বললাম, সেটা কারো কারো ক্ষেত্রে হয়তো 7 ঘন্টা হতে পারে, কারো ক্ষেত্রে 4 ঘন্টা হতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করবে নিজের উপরে। তো এখন বিষয় হচ্ছে, যেহেতু হাতে সময় কম, কিভাবে আমরা প্রস্তুতি এগোবো? প্রথমত আমরা দেখব যে বিগত সালের প্রশ্নগুলো দেখব, এবং সেখান থেকে দেখবো যে কোন জায়গাতে প্রশ্নটা এসছে। এমন নয় যে বিগত বছরের প্রশ্নগুলো মুখস্থ করে চলে যাবো, সেটা করবে না। কারণ বিগত বছরের কোশ্চেন থেকে যে কোশ্চেন আসবে এমন ব্যাপার নেই, হয়তো কিছু আসতে পারে, হয়তো 10% আসলো। কিন্তু তোমাকে বিগত বছরের কোশ্চেনগুলো থেকে এই আন্দাজটা করার চেষ্টা করতে হবে যে, ধরো ম্যাথামেটিক্সের কোশ্চেনগুলো দেখলে, বিগত বছরের কোশ্চেনগুলো দেখে নিলে বোঝার চেষ্টা করবে কোন জায়গা থেকে কোশ্চেন আসছে। আমি যেমন একটা বলি যে ম্যাথামেটিক্সের বিগত বছরগুলোই দেখলে একটা জিনিস পরিষ্কার বোঝা যাবে যে সরলীকরণ। যে দেখা গেল যে 4.25 into 4.25 into 4.25 প্লাস 5.75 into 5.75 into 5.75 ডিভাইডেড বাই যে 4.25 into 5.75, না ভুল বলছি, ডিভাইডেড বাই 4.25 into 4.25 মাইনাস 4.25 into 5.75 প্লাস 5.75 into 5.75 ইকুয়াল টু কত? তাহলে আমরা পরীক্ষা হলে গিয়ে যখন দেখি যে এরকম বারবার গুণ আছে, তাহলে আমরা হয়তো 4.25 কে 4.25 দিয়ে গুণ করবো, সেটাকে আবার 4.25 দিয়ে গুণ করবো, যোগ 5.75 কে 5.75 দিয়ে গুণ করবো, তার সঙ্গে আবার 5.75 দিয়ে গুণ করবো, দিয়ে যোগ করবো, নিচে যেটা সেভাবে আমরা হিসাব করবো। তো এতে তো দেখা গেলো একটা অঙ্ক করতে আমার 5 থেকে 7 মিনিট লাগছে। নিশ্চয়ই এইভাবে হবে না, কারণ আমি তো জানি যে 2.5 ঘন্টার পরীক্ষা, 150 মিনিট, 150টা কোশ্চেন, তার মানে অঙ্কের জন্য 30টা কোশ্চেন, বড় যে 30 মিনিট, সেখানে আমি হয়তো 45 মিনিট টাইম দিলাম, কারণ বাকি কোশ্চেনগুলো হয়তো অল্প সময় করে ফেলতে পারবো। তো আমার দেখা গেল এখানে একটা কোশ্চেন প্রতি 1.5 মিনিট টাইম দিতে পারছি, তাহলে নিশ্চয়ই 1.5 মিনিটে অঙ্ক হবে না। তাহলে কিভাবে হবে? তাহলে এক্ষেত্রে আমি যে অঙ্কটা বললাম সেটা a কিউব প্লাস b কিউব হবে উপরে, মানে 4.25 কে a ধরে নিতে হবে আর 5.75 কে b ধরে নিতে হবে। তাহলে a কিউব প্লাস b কিউব নিচে হয়ে গেল a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, নিচে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার আছে, তাহলে উপর নিচে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার উপর নিচে কেটে যাবে, তাহলে হবে আলটিমেট a প্লাস b, তার মানে 4.25 প্লাস 5.75, মানে এটা হবে 10। তাহলে এইভাবে, তাহলে আমরা এই ধরনের যে অঙ্কগুলো, যে আমাদের যে মানে মানে এই ধরনের যে অঙ্কগুলো, যে ফ্যাক্টর করে যে অঙ্কগুলো আসছে, এগুলো কিন্তু প্রতি বছরই দেখছি হিউজ পরিমাণে দেওয়া হচ্ছে। এই জায়গাটাকে আমাদের দেখতে হবে পাটিগণিতে বেশ কিছু জায়গা, গড়, সরলীকরণ,
দেখতে হবে আমাদের নৌকা স্রোত, সময় কার্য, সময় দূরত্ব। আমাদের দেখতে হবে দুই ধরনের সুদ, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, মিশ্রণ, লাভ ক্ষতি, শতকরা, এই জায়গাগুলো জোর দিতে হবে। অবশ্যই ঘড়ি ক্যালেন্ডারে কিছু শর্টকাট নিয়ম দেখে যাবে ঘড়ি ক্যালেন্ডার। তাছাড়া আমরা এদিকে দেখতে পাই নাম্বার সিস্টেম, অবশ্যই নাম্বার সিস্টেম খুব ভাইটাল, বিভাজ্যতা। তারপরে আমাদের সরলীকরণ, একটু আগে যেটা বললাম। তারপরে আমাদের আছে বর্গ, বর্গমূল, ঘন, ঘনমূল, এই জায়গাগুলো দেখতে হবে। সেই সঙ্গে পরিমিতির কিছু অঙ্ক, যেমন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র বা রম্বস, বা আমাদের বৃত্ত, এগুলোর পরিধি বা ক্ষেত্রফল বা পরিসীমা, বা আমাদের দেখতে হবে যে একটা চোঙ বা গোলক বা শঙ্কু, তাদের আয়তন বা সমগ্র তলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল, এগুলো আমাদের কিন্তু বের করতে হবে। তাহলে এই জায়গাগুলোকে আমি জোর দেবো, মানে আমি পুরো সিলেবাসটা বললাম, তো এখানে দেখতে হবে যে কোন কোন জায়গাতে কোশ্চেন আসছে, তো সেই জায়গাগুলোকে আমাকে জোর দিতে হবে। এবং ওভারঅল যেগুলো বললাম ম্যাথামেটিক্স সিলেবাস, সেই সবগুলোই কিন্তু আমাদের কিন্তু আলোচনা মানে পরীক্ষার আগে প্র্যাকটিস করতে হবে। হয়তো তোমরা এবার আমরা অনেকে কোশ্চেন করেছো যে কোন বই ফলো করব। কেউ চঞ্চল ঘোষের কথা বলেছো, কেউ সুবীর দাসের বইয়ের কথা বলেছো, কেউ ওই ইংলিশ ভার্সন যেটা আছে আর.এস. আগরওয়াল। তো বাংলা ভার্সন আমাদের পরীক্ষা যদি বাংলা ভার্সনে হবে, কেউ ইংলিশ ভার্সন করলে করতেই পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আমাদের বাংলা ভার্সনে পরীক্ষা যেতে হবে, তো আমার পরামর্শ তোমরা সুবীর দাসের বইটা দেখো। আমি বলছি না সুবীর দাস বই ছাড়া অন্য বই দেখলে হবে না, কিন্তু সুবীর দাস বইটা দেখলে যেটা সুবিধা, এখানে সব কোশ্চেনগুলো কিন্তু ঠিকভাবে সাজানো আছে। এবং এখানে সুবীর দাসের এক একটা চ্যাপ্টারে দেখা গেলো যদি আমরা সরল সুদ কষা দেখি, প্রচুর অঙ্ক আছে, উদাহরণ আর এক্সারসাইজ মিলে প্রায় 100-এর উপর অঙ্ক। তাহলে এখন কি আমরা 100-এর উপর অঙ্ক করবো? অবশ্যই না। আমরা দেখবো যে প্রথম দিকে হয়তো দেখা গেল একটা অঙ্ক, হয়তো দেখা গেল পুরো চ্যাপ্টারে 5 ধরনের বা 7 ধরনের অঙ্ক আছে, সেগুলো মিলিয়ে হয়তো 100টা অঙ্ক দেওয়া আছে। তাহলে আমরা ওই ধরনটা দেখবো যে কি টাইপের অঙ্ক কিভাবে হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা দেখবো যে কোনগুলো খুব বেশি করে পরীক্ষায় আসে, সেগুলো আমি চ্যাপ্টারে যখন আলোচনা করবো চ্যাপ্টার, তখন আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে কোনগুলো ইম্পর্টেন্ট, কোন ধরনের কোশ্চেনগুলো করে যেতে হবে, কোনগুলো না করে গেলেই নয়, সেগুলো আমি বলবো। তো এইভাবে ম্যাথামেটিক্সের প্রিপারেশনটি নেবে। এইভাবে একইভাবে ইংলিশটাও তোমরা প্র্যাকটিস করবে, এবং কনসার্ন টিচারদের যে মতামত সেটা নেবে এবং সেই সঙ্গে প্র্যাকটিস করবে। আমি আজকে মেনলি যে কারণে ভিডিওটা, সেটা হচ্ছে কিভাবে তোমরা প্রস্তুতিটা এগিয়ে নিয়ে যাবে। তাহলে আমি যেটা বললাম, সকালে যদি কেউ ধর 2 ঘন্টা পড়ে, তাহলে 1 ঘন্টা হয়তো বাংলা, তার সঙ্গে একটা টাফ সাবজেক্ট 1 ঘন্টা ইংলিশ রাখলে, কারণ দুটো টাফ সাবজেক্ট একসঙ্গে পড়বে না, ইংলিশ এবং ম্যাথ। রাত্রে হয়তো ম্যাথ রাখলে, সেই সঙ্গে ইভিএস রাখলে এবং চাইল্ড স্টাডিজ। এবং কি করবে, প্রথমে সহজ বিষয়টা পড়বে, রাত্রেবেলা হয়তো শুরু করলে ইভিএস দিয়ে, তারপরে চাইল্ড স্টাডিজ এবং সব লাস্টে ম্যাথ। কিংবা কারো যদি মনে হয় যে না, আমি আগে ইভিএস করলাম, তারপর ম্যাথ করবো, তারপরে চাইল্ড স্টাডিজ করবো, সেভাবে করতে পারো। বা কেউ হয়তো দিনের বেলায় 3 ঘন্টা পড়লে, রাত্রে 2 ঘন্টা পড়লে, প্রত্যেকটা বিষয়ে অন্তত 1 ঘন্টা করে এখন সময় দিতে হবে। যেহেতু হাতে সময় কম, তাই বিষয়গুলোর উপরে কিন্তু সময় দিতে হবে। আর একটা জিনিস কি করতে হবে, যে বিষয়টা পড়লে, দেখা গেলো যে আজ থেকে পড়া শুরু করলে হয়তো 15 দিন পরে হয়তো দেখা গেলো 3-4টে চ্যাপ্টার পড়া হয়ে গেল, হয়তো দেখা গেল পঞ্চম চ্যাপ্টারে আছে 15 দিনের মাথায়। তাহলে তুমি কি করবে, যে পঞ্চম চ্যাপ্টার তো অবশ্যই পড়বে, তার সঙ্গে কিন্তু 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টা আগের চ্যাপ্টারকে আরেকবার পড়ে নেবে, একদম প্রথম চ্যাপ্টারটা। তার মানে কি হলো, পঞ্চম চ্যাপ্টার পড়ার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু 1 নম্বর চ্যাপ্টারটা রিভিশন হয়ে গেল। এবং আমি তোমাদের বলবো যে তোমরা যেগুলো থিওরি, যেমন চাইল্ড স্টাডিজ বা ইভিএস, এগুলো কিন্তু খুঁটিয়ে পড়তে হবে, কারণ এগুলোর একদম ডেপথ থেকে কোশ্চেন করা হয়। আর এডুকেশন বা চাইল্ড স্টাডিজের ক্ষেত্রে তোমরা কিন্তু পেডাগজিক্যাল যে নলেজ, সেটার উপর কিন্তু জোর দেবে। হ্যাঁ, আর থাকলো বাংলা অবশ্যই তোমরা মানে বাংলা টিচারদের সঙ্গে একটু আলোচনা করে নেবে যে কোন এরিয়াটা পড়লে বেটার হয়। আমরা যদিও চাই আমাদের এই চ্যানেলে বাংলার টিচারদেরকে নিয়ে আমরা একটা মানে ক্লাস করাবো, মানে ধারাবাহিকভাবে তোমরা সেটা পেয়ে যাবে। তো এখানে যে প্রিপারেশনের ব্যাপারটা, সেটা হচ্ছে যে বাংলার ক্ষেত্রে বাংলার যেগুলো না পড়লে না, সেগুলো স্যারেদের কাছ থেকে তোমরা নিশ্চয়ই জেনে যাবে। তো সেভাবে তোমরা প্রিপারেশনটা এগিয়ে নিয়ে যাবে। তো আজকে আমার বলার উদ্দেশ্য এটাই যে কিভাবে প্রস্তুতি নিতে হবে। আসলে প্রস্তুতিটাই আসল, যে আমি যেভাবে প্রস্তুতি নেবো সেভাবে আমার ফল আসবে। তাহলে আমার প্রিপারেশনটা আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ইম্প্যাক্ট প্রিপারেশন দরকার, যাতে আমি পরীক্ষা হলে গিয়ে ইম্প্যাক্ট রাখতে পারি, যাতে রেজাল্ট আমার ইম্প্যাক্ট আসে। তাহলে একটা ইম্প্যাক্টফুল প্রিপারেশন কিরকম আসবে, যেটা সাইকোলজিক্যাল অর্ডারে কিন্তু আমাদের পড়তে হবে। যে দেখা গেলো শুধু পড়েই গেলাম সেরকম না, পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। যে দেখা গেলো যে হয়তো পড়তে শুরু করলাম, 1 সপ্তাহ পরে প্রত্যেকটা বিষয়ের হয়তো 2টো করে চ্যাপ্টার হলো, তো সেই 2টো করে চ্যাপ্টারের উপর আমি হয়তো প্র্যাকটিস করলাম। তোমরা প্র্যাকটিস সেট আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে, আমরা দিয়ে দেবো সেটা। তো সেই প্র্যাকটিস সেটগুলোকে তোমরা ফলো করবে, কারণ শুধু পড়ে গেলে হবে না, সেটাকে কিন্তু পরীক্ষা হলের মতো করে প্র্যাকটিস করতে হবে। হয়তো তুমি দেখা গেলো যে 2টো করে চ্যাপ্টার হলো বা 3টে করে চ্যাপ্টার হলো, তুমি হয়তো 150 নম্বর একটা কোশ্চেন নিয়ে জাস্ট তুমি দেখছো যে 150 নম্বরের কোশ্চেনটা তোমার টোটাল অ্যাটেন্ড করতে কতক্ষণ সময় লাগছে, এবং তুমি ওএমআর 150টা কোশ্চেন গোল করতে পারছো কিনা।
কারণ তুমি যতই পড়ো ওএমআর লাস্ট পর্যন্ত যদি গোল করে আসতে না পারো তাহলে কিন্তু সেই নাম্বারটা কাউন্ট হবে না, তোমার পড়াটা বৃথা যাবে। তাই তোমাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে কিন্তু প্রিপারেশনের সঙ্গে সঙ্গে আমাদের প্র্যাকটিসটার উপর জোর দিতে হবে। হয়তো এখন 15 দিন তোমরা পড়ো, এখন 15 দিন প্র্যাকটিসের দরকার নেই, বা 1 মাস পড়ো, তারপরে কিন্তু প্র্যাকটিসের দিকে এগোতে হবে। কারণ ইংরেজিতে একটা কথাই আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো এই হচ্ছিল আজকের আলোচনা, যে কিভাবে প্রস্তুতি নিলে আমাদের বেটার হবে। তো প্রস্তুতিটা তোমরা এখন থেকে শুরু করে দাও, একদম দেরি করবে না, খুব অল্প সময় হাতে, সেই স্বল্প সময়ের মধ্যেই কিন্তু আমাদেরকে এই টোটাল সিলেবাসটাই কিন্তু কভার করতে হবে। শুধু কভার করলে না, দেখা গেলো যে তোমরা হয়তো ভাববে না যে একবার দুবার না, তুমি বারংবার প্র্যাকটিস করতে হবে। তাই তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব সিলেবাসটাকে শেষ করতে হবে এবং তারপরে সেটাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। কারণ তুমি যত প্র্যাকটিস করবে তোমার কিন্তু নলেজ তত গেইন হবে, এবং তুমি যত প্র্যাকটিস করবে তত তুমি কিন্তু পরীক্ষা হলের মতো করে কিন্তু তুমি নিজেকে তৈরি করে নিতে পারবে। তো এই ছিল আজকের প্রিপারেশন, নিয়ে কিছু কথা। হ্যাঁ, তোমরা অবশ্যই আমি আমাদের এখানে দিয়ে দেবো 150 নম্বর একটা ওএমআর শিট। সেই ওএমআর শিটটাকে কিন্তু তোমরা প্রিন্ট আউট করে নিয়ে কন্টিনিউয়াসলি কিন্তু ওটাকে গোল করার প্র্যাকটিসটা করবে। যে 150টা কোশ্চেন নিলে তুমি হয়তো পরীক্ষার মতো করে ভেবে নিলে যে আমি বসলাম 12টার সময়, 2:30টার মধ্যে শেষ করতে হবে, তার মধ্যে তুমি কিন্তু টোটাল কোশ্চেন অ্যাটেন্ড করে হ্যাঁ গোল করবে। এবং গোলগুলো মানে একদম যেন ঠিকঠাক হয় সেভাবে করতে হবে। এমন নয় যে গোল করলে তুমি অর্ধেকটা গোল হলো বাকিটা পড়ে থাকবে, সেরকম না। এটা মেশিনে যেটা দেখবে সেহেতু গোলটা কিন্তু পারফেক্টলি হওয়া দরকার। তাই বলে এমনও নয় যে টোটাল একদম ভিতরে টোটাল ডার্কেন করতে হবে। হ্যাঁ, ডার্কেন অবশ্যই করতে হবে, কিন্তু এরকম না যে হয়তো কোনো জায়গায় একাধ যদি ছেড়ে যায় সেটা অসুবিধা নেই, কিন্তু এমন না হয় যেন টোটাল যে বার, সেই বার কোডটা যেন গোল হতে যেন মানে গোল না হয়, এরকম যেন না হয়। তো এইভাবে তোমরা প্রিপারেশনটা শুরু করে দাও। এখন 1 মাস টোটাল প্রিপারেশন করো বিষয়ের উপরে, যেভাবে বললাম। আর অঙ্কটা এবং ইংলিশটা, এই দুটোতে টাফ সাবজেক্ট তোমাদের কাছে হয়তো মনে হয়, তো এই দুটো সাবজেক্টের উপরেই এখন থেকে জোর দাও। সব সাবজেক্টই গুরুত্বপূর্ণ, তবে এই দুটো সাবজেক্টের উপর জোর দিতে হবে, কারণ আমাকে পেতে হবে মোটের উপর 90 নম্বর মিনিমাম, তাহলে আমি কোয়ালিফাই করব। তো সেই 90 নম্বর মিনিমাম পাওয়ার চেষ্টা করলে হবে না, আমাদের চেষ্টা করতে 100, 110, 120 এরকম, যাতে আমাদের টার্গেটটা যত বেশি থাকবে। যদি আমি 120 টার্গেট হয় তাহলে আমি তাহলে 120 আশেপাশে হয়তো 110 পেলাম বা 105 পেলাম। তা আমাদের টার্গেটটা বড় করতে হবে, সেই হিসাবে কিন্তু যত বড় টার্গেট হবে তার কাছাকাছি আমরা পৌঁছানোর চেষ্টা করবো। লক্ষ্যটা প্রথমে বড় করে নাও, যে 120 বা 115 বা 110 এরকম কিছু একটা। তো সেটার কাছাকাছি আমাদের কিন্তু যেতে হবে। তো এইভাবে প্রিপারেশন শুরু করো, জোর কদমে, মানে কোনো রকমের ফাঁক রাখা চলবে না। আর বিষয়ভিত্তিক প্রত্যেকটা বিষয়ের আমরা আলোচনা করব আমাদের চ্যানেলে। প্রত্যেকটা বিষয়ের তোমরা ভিডিও পেয়ে যাবে আমাদের চ্যানেল থেকে। তো খুব তাড়াতাড়ি আমরা ভিডিও নিয়ে আসছি, আরো একটা নতুন ভিডিও দেখা হচ্ছে সেই ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে টিউনড উইথ আস।